খোল ভালো করে খোল, ভালো করে খোল। আগে ঘুগনিটা বার কর, নিচে রাখ, নিচে রাখ। হ্যাঁ, এবার পুরিগুলো বার কর, একটা থালার মধ্যে নামা। গায়ের মধ্যে লাগাস না? গায়ের মধ্যে লাগাচ্ছি না। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ একটা ক্রিমের চিত্তে এরকম নিশে। এখানে রাখ, থালাতে রাখ, ইসে শুদ্ধ রাখলি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু পুরি। কয়টা আছে কোন তো কথা? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 10 টাকার আনছিস তো এখানে 10 টাকার। এখানে কয় টাকার আছে? 10 টাকা। 10 টাকার বলছিস, এখানে আছে 40 টাকার, 5 টাকা করে একটা। তো এখানে যতগুলো পুরি দেখতে পাচ্ছ এক একটা পিস হচ্ছে 5 টাকা করে। তো এবার হচ্ছে পুরি খাওয়া হবে। আমার এখানে 2টা দে, আমার থালাতে 2টা দে। তো এখানে কিন্তু 2টা আছে, 2টা আমি নিয়ে নিলাম। আর এখানে আরো 6টা আছে, এর মধ্যে 2টা এ পাবে না একটা পাবি? হ্যাঁ, এদিকে তাকা, একটা পাবি, একটা না দুটো পাবো। 2টা না একটা, সবাই খাবে। তো এবারে কিন্তু আমরা ঘুগনিটা ঢেলে নিলাম এর মধ্যে। আমাকে দে, এর মধ্যে দিবে রে, দিবে দে। আমার এখানে ঢেলে দে ঘুগনি, একটু মটর দিয়ে দিস, বাস। তো এখানে আমি নিয়ে নিলাম। নরম রে কথা, একটু ঘুগনি নিতে হবে। তাহলে আচ্ছা, আজকে সকালটা শুরু হচ্ছে এই ঘুগনি আর পুরি দিয়ে। ভালো খাইতে দেখো কথা করছে, আমি অঙ্ক দেবো। কথা, পুরি ভালো লাগে না পরোটা ভালো লাগে? ভালো লাগতেছে, পুরিটা ভালো লাগতেছে না? টেস্ট আছে। একে কথা খাচ্ছে যা, কেমন? হ্যালো, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ খাওয়ার উপরে শুধু খাওয়া, খাওয়ার উপরে খাওয়া। এই মাত্র খাইলাম কি বলতো, পুরি আর ঘুগনি। তো পুরি আর ঘুগনি খাওয়ার পরে নিয়ে নিলাম পাকা পেঁপে। অনেক দিন বাদে এই পেঁপে কিন্তু আমি হাতে পাইছি। তো বন্ধুরা এরকম পাকা পেঁপে খেতে কে কে ভালোবাসো? অনেকেই ভালোবাসে না জানি, আমার খেতে কিন্তু দারুণ লাগে। আর এর থেকেও কোনটা বলো তো, যেটা হচ্ছে হাফ কাঁচা যেটা হচ্ছে হাফ কাঁচা আর হাফ পাকা না, ওই পেঁপেটা খাইতে বেশি ভালো লাগে। একটু কচকচ করে, মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খাইতে। তাহলে কিন্তু এবারে এটা খাবো, ঠিক আছে? তো দেরি না করে এটাকে খাওয়া যাক। একদম পুরো আমের মতো দেখো, তো দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আম খাচ্ছি না পেঁপে খাচ্ছি। দারুণ খেতে, দারুণ অমায়িক। অনেকদিন বাদে খাচ্ছি, ও ভালো লাগছে। খাবা? খালে বলো এটা কি খাওয়া বলে ভাই? পুরো টেস্ট, চোচা একদম ফাঁকা করে দিচ্ছি। জল দিতে কথা, জল দিতে ওখানে। ভালো খেতে, পেঁপেটার একদম চোচা পোচা খাই ফেলতেছি। তো বন্ধুরা পেঁপে খাওয়া শেষ, তাহলে এবার পেঁপেটা ফেলে দিই নাকি, না আরও কিছু খাওয়া যাবে? দেখি আর কিছু খাওয়া যাবে কি? আমার প্রিয় ফল কি বলো তো? নিঃসন্দেহে তরমুজ, নিঃসন্দেহে তরমুজ। তরমুজের মতো প্রিয় ফল আমার কোথাও নাই, কিচ্ছু নাই সেই। তাই এটা পেঁপে অতটা প্রিয় না, তবু খাই, পেট ঠান্ডা রাখে। তাহলে এটাকে এবার আমি ফেলে দিলাম। তো আমি কিন্তু চলে আসছি রান্নাঘরে মাছ ভাজার জন্য। দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা হচ্ছে। ঘরের মধ্যে এত ভিডিওটা খারাপ আছে অন্ধকারের জন্য। তো বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে, এই যে দেখতে পাচ্ছ এখানে কয়টা মাছ ভাজা হয়ে গেছে অলরেডি। তো কি আর বলবো, আমি মাছটা ভাজতে চাইছিলাম কিন্তু আমার আর মাছটা ভাজা হলো না, আমার মা বলে ভাজবে। তো আমার কাজটা কমলো। তো দেখতে পাচ্ছ আমার মা কিন্তু অনেকটা দূর থেকে মাছটা ভাজছে। এগুলো মাছও ফুটে না, আওয়াজ হচ্ছে দেখো, পটাশ পটাশ আওয়াজ হচ্ছে। মাছটা কিন্তু বেশ বড়,
এটা কি মা গোটা মাছই নিচ্ছে? গোটা মাছ। এই মাছটার পিস দেখে কিন্তু তোমরা আন্দাজ করতে পারছো মাছটা কত বড়। আর আমার বাবা কিন্তু গোটা একটা মাছ নিয়ে চলে আসছে। আর এটা হচ্ছে আমেরিকান রুই, অনেকে বলে জাপানি রুই, মানে অনেকে বলে পেট মোটা মাছ, আমি বলি পেট মোটা মাছ। এই মাছের তো পেটটা মোটা থাকে, ডিম থাকে না, অনেক ডিম আছে, তেল আছে। ও তেল মাছটা তোমাদেরকে দেখাবো। এই যে দেখো এর মধ্যে কতটা তেল আছে। তো বন্ধুরা আজকে আমেরিকান মাছ রান্না হবে। আমেরিকান মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো লাল লাল করে মাছ ভাজা কমপ্লিট। এবারে মাছ উঠায় নেওয়া হচ্ছে। বাপরে, ভাজা মাছই তো খাইতে ইচ্ছা করতেছে। এক পিস খাবো ভাজা মাছ, অনেক মাছ তো আজকে। তো দেখো মাছের কালার কি, সত্যি আজকে মাছগুলো সেই তেল। আবার দিয়ে দেওয়া হচ্ছে মাছ দ্বিতীয়বারের মতো। ওই একটা মাথা কই, তাহলে মাথা আর একটা কে নিছে? এই যে ওই যে একটা মাথা কড়াইতে দিছ, এই যে কড়াইতে একটা, ওই যে একটা নাই নাই নাই, আর একটা মাছ আলা রাখি দিতাম আছে। তো বন্ধুরা আজকে আমাদের মাছের মাথা হারাই গেছে। যে দেখো মাছের মাথা সত্যি নাই না, তো কি হবে এবার? মাছ আবার রাখি দিচ্ছে। হ্যাঁ লেজের মাছ তো দুইটা দেখতেছি, মানে দুই অর্ধেক করা আছে না, কই গেল লেজটা? আমার তো মনে হচ্ছে না এটা অর্ধেক মাছ, ওই গোটাই হতে পারে না, অর্ধেকই। এটা হয়ে গেলেই কিন্তু মাছ ভাজা কমপ্লিট। তারপরে মাছের ঝোল হবে। আর এই যে দেখো আমি যে পুরিটা আনছিলাম এটা আমার মার জন্য রাখছি, এখনো খাইনি। আর এটা হচ্ছে ছাগলের খাবার, আমরা একলা খেলে হবে, ছাগলের জন্য তো খাবার দিতে হবে। যে দেখো ছাগলের খাবার আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে আছে মাছের তেল, এবারে দিয়ে দেওয়া হবে। আগে ঢেকে দেওয়া হলো, মানে যা ফুটে এগুলা হয়ে গেছে। কতটুকু দেখি বারাক, আরো ভাজো বেশি করে, নাহলে খাওয়া যায় না ওটা। তো একদম মচমচা ভাজা হলে তেলটা খেতে ভালো লাগে। তো এখন কিন্তু মাছের তেল ভাজা হচ্ছে। এই মাছের তেল প্রচুর বের হয়, যদি ডিম না বের হয় তাহলে তেলে ভর্তি থাকে পেটটা। খালি আলু দিয়ে ঝোল, তো শুধু আলু দিয়ে ঝোল হয় আমাদের বাড়িতে বেশিরভাগ। মাছের ঝোল আলু দিয়ে ভালো লাগে আমাদের। এত তেল, তো এত তেল হলো কেন বলো তো? মাছের যে তেল ছিল ওই তেলটা বেশি করে ভাজতে যায়, এরকম হয়েছে। তো এখনই তো আলু দিলাম, ঢালি দেবো এখনই। এটা চামচ লাগে, চামচ দিব। আর এখান থেকে তো একটা মাছ আমি খাবোই, ভাজা মাছ আচ্ছা, খাওয়ার ইচ্ছা হয়েছে। কোন মাছটা খাবো বুঝতে পারতেছি না। এর মধ্যে থেকে একটা মাছ আমার পেটে যাবে, এটুকুই বলবো। তো এবারে দেখো মশলা দেওয়া হচ্ছে ঝোলের জন্যে। তো গাইস এদিকে মশলা কষানো হোক, আর তারপরে ঝোলও হয়ে যাক। আর আমি এখান থেকে একটা মাছ নিয়ে ভাগি, ঠিক আছে? আমি কিন্তু রান্নাঘর থেকে সোজা বাগানে চলে আসছি। দেখতে পাচ্ছ আমার হাতে আছে মাছ ভাজা। এই মাছ ভাজা ঈশান খাবি? হ্যাঁ খাইলে বল, এখনো মুখ লাগাইনি। হাই। তো বন্ধুরা এই মাছ ভাজাটা কিন্তু এবার খাইতে হবে। এটা হচ্ছে আমেরিকান রুই, ঠিক আছে? আমেরিকান জাপানিজ রুই না, আমেরিকান রুই। তো মাছ ভাজা খাইতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এটা ওয়ালদারের রুই, আমেরিকানো না। তো এখানে ঈশান চলে আসছে, এনে হাফ নে, তেলের দিক থেকে আমি খাই। নে একটু নে, একটু নে, না এটুকু নে। গরম। তো যাই হোক মাছ ভাজাটা এবার খাই। কেমন মাছটা স্বাদ আছে মাছটার রে। মাছটা কিন্তু অনেক বড় মাছ ছিল, মাছটা হেভি। বারে কি এমনি বলতেছিলাম মাছটা অনেক বড় সাইজে, মাছটা স্বাদও এরকম। ভাই না হাতে রাখ। এরকম তো 4-5 পিস দিলে মারিয়ে দেবো এরকম আরামে। একটা গোটা মাছই চলে যাবে। শেষ হয়ে গেল বন্ধুরা।
দারুণ খাইছে লাগলো। তাহলে এবার খাওয়া দাওয়া শেষ, হাতটা ধুয়ে আসি, মাছের হাতটা ধুতে হবে তো, তাহলে চলো হাতটা ধুয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। দেখো তো ভিডিওটা কত সুন্দর হচ্ছে, বাইরে একটা আলাদাই ভিডিও আছে, আর আমাদের ওই রান্নাঘরে ভিডিও বানাতে গেলে কেমন না ঘোলা ঘোলা ঝাপসা ঝাপসা এরকম আসে। তো যাই হোক আমাদের মাছ ভাজা শেষ, আর এই একদম ঠিক টাইমে এন্ট্রি নিচ্ছে, আমি কেবল মুখে দেবো ঠিক সেই টাইমে এন্ট্রি মারছে। তো বলে না কার কখন কি ভাগ্যে থাকে, ওর মাছ ভাজাটা ভাগ্যে ছিল, তোর জন্য একদম ঠিক টাইমে এন্ট্রি। ঠিক টাইমে এন্ট্রি নিয়ে মাছ ভাজা খাই নিল। মাছ ভাজা খাইতে ভালো ছিল না ঈশান? হ্যাঁ টেস্ট ছিল মাছটা। তারপরে একটা এই সাইজের ব্লেড কাপ আছে, ওইটারও সেই টেস্ট। ও ব্লেড কাপ না ব্রিকেট? ব্লেড কাপ। ওইটা আবার চিনি না, ওটা কি মাছ? এত বড় হবে, এইটার যেরকম তেল গোটা গা তেল থাকবে, কি টেস্ট। ওই যে ইলিশ মাছের মতন একটা পিসটা হয় যেরকম, এটা এরকম, ওইটা না, ওইটা খাইতে ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, বা ওইদিকে কিন্তু আমাদের রান্নাবাড়ি হচ্ছে, আমি চলে আসলাম ভিতরে, ওইদিকে বেকার থাকতে আমার ইচ্ছাই করতেছে না, এত অন্ধকার অন্ধকার হচ্ছে একটু। আও, আর ওদিকে কিন্তু মাছের তেলটা ভাজা আছে, ওটা কিন্তু আমি পরে খাবো, ঠিক আছে? যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ওটার আমি আর কারোর সঙ্গে ভাগ দিতে যাচ্ছি না, এইটুকু আছে। ওটা একবারে মুখে দেবো, পক করে মারি দেবো একদম। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে তাহলে। আর সকালবেলায় কিন্তু একবার পেঁপে আমার খাওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পারছো। আর এখন আবার পেঁপে কাটা হচ্ছে, এখন বাজে দুপুর 2টা। তো দুপুর 2টার সময় বাড়িতে পেঁপে কাটা হচ্ছে। আর এই গরমের দিনে পেঁপে খাওয়া তো অনেকটা উপকার, তোমরা সবাই জানো। আর এই গরমের মধ্যে এরকম যদি পেঁপে পাওয়া যায় না, মিষ্টি মিষ্টি পেঁপে, খেতে দারুণ লাগে। তো যাই হোক বন্ধুরা, এই পেঁপেগুলো আজকাল আমাদের বাড়িতে ভালোই আসছে, আর এগুলো মনে হচ্ছে হাইব্রিড পেঁপে, সেটা দেখে আমার মনে হচ্ছে। আর পেঁপেগুলো কিন্তু কালার একদম সেই, কিন্তু আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না। তো পেঁপেটা কাটা হোক, খাই, তারপরে বলছি পেঁপেটা খেতে কেমন, ঠিক আছে? আর এই গরমের মধ্যে দিনে 2বার কিন্তু আমার হয়ে গেল পেঁপে খাওয়া অলরেডি। আর কালকে সকালে একবার একটা পেঁপে খেয়ে নিয়ে আসছিলো, আবার আজকে সকালে একটা পেঁপে খেয়ে নিয়ে আসছে। তো এখন ডেলি বাড়িতে পেঁপে আসছে। আর এদিকে দেখো আমার ভাগ্নি বসে আছে, এদিকে পড়া বাদ দিয়ে বসে আছে, মানে ওর পরীক্ষা চলছে কিন্তু পড়তে বসে দেখো বসে আছে। আর বলছে আমি আগে পেঁপে খাবো, তারপর হচ্ছে কোনো কাজ করব, মানে পড়াশোনা করবে। আর এদিকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁপে কাটা হয়ে গেছে একদম। এখন এখান থেকে নিয়ে শুধু খাবার পালা। আর এখানে এবারে আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে পেঁপে। আরও কিছুটা পেঁপে কাটা বাকি আছে, সেটা আগে হয়ে যাক, তারপরে হয়তো সবাইকে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো শুধু পেঁপের কালারগুলো দেখো, কি অসাধারণ। পেঁপেগুলো খেতেও অসাধারণ লাগবে, দেখতে পাচ্ছ। এখন পেঁপেটাকে কিন্তু একদম পিস করা হচ্ছে, এভাবে পিস করে সবাইকে দিয়ে দেওয়া হবে, যে কয় টুকরা খাবে, মানে 3 টুকরা 4 টুকরা, ঠিক আছে? তো বন্ধুরা এবারে পেঁপে খাওয়া দাওয়ার পালা। এবারে সবার প্রথম কিন্তু পেঁপেটা আমি খেয়ে দেখবো যে পেঁপেটা কেমন, ঠিক আছে? তাহলে চলো এবারে পেঁপেটা খেয়ে দেখা যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখে একদম পুরে নিলাম পেঁপেটা। আর পেঁপেটা কিন্তু ভাই রে ভাই, দারুণ ছিল, দারুণ। এত টেস্টি পেঁপে মনে আমি এর আগে কখনো খাইনি, সত্যি দারুণ লাগলো পেঁপেটা। আর কি বলো তো, এরকম যে রোজ খাওয়া যায় না, কিন্তু রোজ খাওয়া যায় কি না, তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেকটা অনেক উপকার। আর এবারে আমার বাবার জন্য দিয়ে দেওয়া হচ্ছে, মানে থালাতে করে, এটা আমার বাবাকে দেওয়া হবে এখন। আর আমরা এখন সবাই মিলে খাবো একসঙ্গে। এবারে দেওয়া হবে হচ্ছে কথাকে, দেখতে পাচ্ছ কথা কিন্তু আর দেরি করতে না পারে উঠে চলে আসলো এখানটায়। তো দেখতে পাচ্ছ এবার কথা খাওয়া দাওয়া শুরু করে দিল এখানে। তো আমি ওকে বলছি কেমন খেতে, ও বলছে একদম দারুণ। তো দেখতে অনেকটা আমের মতো মনে হচ্ছে না, পাকা আম যেমন হয় সেরকম না। তো পেঁপের কালার আর আমের কালার প্রায় কাছাকাছি কিনা, তার জন্য আমার দেখাচ্ছে, দেখো 3টা খাইছে আর একটা হচ্ছে মুখে, অনেকগুলো খাইয়ে ফেলছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর এই যে দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া এখনও শেষই হয়নি, চলছেই। তো এখন খেতে দেখো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।